আজকে আমরা খুব সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে এখানে আমাদের সানফ্লাওয়ার রেস্টুরেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি। তো আজকে থেকে এই রেস্টুরেন্টটা এখানে উদ্বোধন হয়েছে এবং এটা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লক 9 নম্বর রোডে। এটা আমাদের তৃতীয়তম সানফ্লাওয়ার রেস্টুরেন্টের শাখা। এখানে আমরা খুব সুস্বাদু যে খাবারগুলো, বিশেষ করে কাবাব, সানফ্লাওয়ার আপনারা জানেন ইতিমধ্যে অনেক বিখ্যাত, বাংলাদেশে সবাই চেনেন যে সানফ্লাওয়ার রেস্টুরেন্ট। এখানে সাধারণত কাবাব আইটেম থেকে শুরু করে অনেক রকম খাওয়া পাওয়া যায় এবং আমরা যেই লোকেশনটাতে এই রেস্টুরেন্টটা ওপেন করছি সেটা খুব সুন্দর একটা লোকেশন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বসুন্ধরা খোলামেলা পরিবেশে রেস্টুরেন্ট ওপেন করা হয়েছে এবং আমাদের যে সার্ভিস প্রোভাইডার যারা আছে রেস্টুরেন্টের খুবই ডেডিকেটেড এবং আশা করি যারা আমাদের সম্মানিত কাস্টমাররা এখানে খাবার খেতে আসবেন তারা খুব মনোরম একটা পরিবেশ পাবেন এবং সেই পরিবেশে খুব সুস্বাদু খাবারগুলো তারা খেতে পারবেন আমরা আশা করছি। এবং সানফ্লাওয়ার রেস্টুরেন্ট দীর্ঘদিন ধরে আমরা পরিচালনা করে আসছি। আশা করি আমরা এই রেস্টুরেন্টটা বাংলাদেশের আরও অনেক জায়গায় ওপেন করতে থাকবো পর্যায়ক্রমে। গ্রাহকদের যেইভাবে আমরা সাড়া পাচ্ছি, এখানে অনেক বেশি সাড়া আমরা পেয়েছি। আগের যে সানফ্লাওয়ার যেই দুইটা রেস্টুরেন্ট আমাদের আছে সেখানে প্রচুর কাস্টমারের সমাগম হয়। আশা করি এটাতেও অনেক সমাগম হবে এবং বসুন্ধরা আশেপাশে যারা এখানে কাস্টমাররা আছে তারা এখানে আসবে আমরা আশা করি এবং এখানে যে মুখরোচক যে খাবারগুলো আছে সেখানে তারা সেই স্বাদ গ্রহণ করবে আমরা আশা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই রেস্টুরেন্টে আসার জন্য। এটা আমাদের সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের একটি প্রতিষ্ঠান, যেটা আমাদের অনারেবল ডিরেক্টর ম্যাডাম ইয়াশা সুবান ম্যাডামের তত্ত্বাবধানে এটা পরিচালিত হয়ে থাকে। এখানে যে দামটা আমরা রাখছি এখানে রেস্টুরেন্টে খুব রিজনেবল। আশা করি এটা খুব মার্কেটের সাথে অন্যান্য যে রেস্টুরেন্টগুলো আছে তাদের সাথে কম্পিটিটিভ প্রাইসে পাচ্ছে এবং আমি আশা করছি কাস্টমাররা এখানে প্রাইস নিয়ে খুব বেশি তাদের চিন্তিত হতে হবে না, খুব রিজনেবল প্রাইসে তারা এখানে উপভোগ করতে পারবে। এখানে খুব যে জায়গাটা আমরা রেস্টুরেন্টটা এখানে দিয়েছি সেখানে খুব খোলামেলা পরিবেশ। এখন পার্কিংয়ের যথাযথ ব্যবস্থা আছে, পার্কিং নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। এখানে প্রায় 30-40 থেকে শুরু করে 100টা পর্যন্ত গাড়ি এখানে পার্ক করতে পারবে।